শোনো একটি বুঝি বরের থেকে। আমি এখন ডক্টর রবি আলম এবং ডক্টর মাহমুদ আলমকে এখানে ডাকবো আমাদের শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। একটুখানি আসছেন ডক্টর রবি আলম এবং মাহমুদ আলম। একটা হাততালি হয়ে যাক জোরে। তো আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমরা আসলে অনেক বেশি অনার্ড আপনাদের সকলের উপস্থিতির জন্য, স্পেশালি আমাদের গেস্টদের জন্য। আশা করি আপনারা সবাই উপভোগ করছেন। শুভ সন্ধ্যা উপস্থিত সুধী এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশের থেকে আগত 4 জন মেম্বার পার্লামেন্ট, তো ওনাদেরকে আমাদের ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাদেরকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনাদের এই সময়টা আমাদের সবার সাথে কাটানোর জন্য এবং এই সময়টুকু দেওয়ার জন্য আমি আবার ওনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। তো আমার এখানে খুব বেশি কিছু বলার নাই। একটা জিনিস আমি মিসেস লিলি চৌধুরীকে তো জানি, ওনার সাথে আগেই আলাপ ছিল, কিন্তু তার থেকেও বেশি আমার এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে আমার ছোটবেলার বন্ধু, কলেজের বন্ধু, আমরা একসাথে ছাত্রলীগ করেছি, মারামারি পিটাপিটি বহুত কিছু করেছি, মোল্লা জালাল এমপি সে এখানে উপস্থিত আছে। বহুদিন পরে তার সাথে আমার আজকে দেখা, এবং আমি যখন কালকে লিফটে ওকে দেখলাম আমি তো ওকে গালাগালি করলাম প্রথম চোটে যে তুমি এখানে কি করতেছ। তো যাই হোক, মনটা আনন্দে ভরে উঠেছে জালালকে দেখে এখানে, এবং জালালও আশা করি খুশি আমাকেও এখানে হঠাৎ করে লস অ্যাঞ্জেলেসে বিদেশ বিভুয়ে এই জায়গায় পেয়ে। তো যাই হোক, আমি আর কিছু বলতে চাই না, এরপর আপনারা কেউ কিছু বলবেন, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। লস অ্যাঞ্জেলেসে এসে আমার মনে হচ্ছে এই অনুষ্ঠানে আমাদের মাননীয় সংসদ সদস্যবৃন্দ আছেন। সর্বোপরি আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি, বাংলাদেশে বসে গল্প করছি আপনাদের সাথে। সবচেয়ে বেশি মজার ব্যাপার, আপনাদের উপদেষ্টা মহোদয়, আমার বাল্যবেলা বন্ধু, কলেজ জীবনের সাথে, তাকে আমি যখন লিফটে উঠতে যাই তখন ওই দাদাকে দেখে মনে করলাম, দাদা তুমি এখানে কেন? ও আমাকে বলছে তুমি এখানে কেন? আমরা তো অনেক সময় সঙ্গে, যেমন যে ইয়ে আছে লিয়াকাত আলী আছে পূর্বাঞ্চলের, আমরা ক্লাস ফ্রেন্ড। আমরা ও কত ছাত্রলীগ না, আমরা কত ছাত্রলীগ, সেই থেকে আমরা মিশে চলছি। তারপর এখানে এসে দেখি আমাদের যে টুকু ভাইকে, মানে এখানকার উনি ওনার ঋষি ছিলেন, গেছিলাম, অত্যন্ত ভালো লাগছে। মনে হচ্ছে নিজের দেশেই আছে, এটা যে লস অ্যাঞ্জেলেসে আছে এটা বলে মনে হচ্ছে না। তা যাই হোক, আজকে এর ভিতরে আপনাদের ভিতরে উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দ, পাশাপাশি সম্মানিত ভদ্র মহিলাগণ। আমরা আসলে অভিভূত হয়েছি। আমরা কোন সময় আশা করতে পারিনি যে এখানে বাংলাদেশ আওয়ামী লীগের একটা সংগঠনের এত নেতৃবৃন্দ, সুন্দর ম্যানেজমেন্ট স্বল্প সময়ের ভিতরে গতকালও করেছেন, আজকেও যে আয়োজন করেছেন, আমরা অভিভূত, আমরা গর্বিত। আমাদের এই কথাটা বাংলাদেশে বয়ে নিয়ে যাব যে লস অ্যাঞ্জেলেসে যারা বাংলাদেশে যারা বাস করেন, বাংলাকে ভুলে নাই। কালকে আপনারা অনেক প্রশ্ন করেছেন, অনেক কথা বলেছেন। আমরা কিন্তু সবাই বাংলাদেশের বাসিন্দা।
যারা এখানে উপস্থিত আছে, মনে হয় আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। প্রশ্ন করতে পারি, আলোচনা হতে পারে অনেক কিছু, কিন্তু বাংলাদেশের মঙ্গল আমরা চাই, বাংলাদেশের ভবিষ্যতে আমরা উন্নতি চাই, আপনারা তাই চান। আমরা একটি উদ্দেশ্যে আসছি বাংলাদেশের থেকে আপনাদের মাঝে, কি করে আপনাদের মাঝে সাথে আমাদের ব্যবসা বাণিজ্য অর্থাৎ লস অ্যাঞ্জেলসে যারা আজকে এই সংগঠনের সঙ্গে বা বিভিন্ন ট্রেডের মাধ্যমে আপনারা আছেন, আপনারা অন্তপক্ষে বাংলাদেশের যে কোনো উৎপাদন, যে কোনো প্রোডাকশন যদি এই বিশ্বে এই বড় বাজারে পৌঁছে দিতে পারেন, আপনারা সাহায্য করেন, আমার মনে হয় তাহলে আমাদের এই আগমনটা সার্থক হবে। তাই যাই হোক, আপনাদের মাঝে আপনাদের যারা আসতে পারে নিজেকে গর্বিত মনে করছে, হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামীতে দেখা হবে। আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আজকের এই শুভ সন্ধ্যায় লস অ্যাঞ্জেলেসের এই একটি আয়োজনে যারা আয়োজন করেছেন, আমি বাংলাদেশ আওয়ামী লীগ এবং সংসদীয় বাংলাদেশ পার্লামেন্টের সংসদীয় কমিটির পক্ষ থেকে আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। এখানে এসে একটি কথা মনে পড়েছে, সেদিন জয় বাংলার স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর নির্দেশে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করেছি, স্বাধীন হয়েছে বাংলাদেশ। সেদিনও দেখেছি দূর দূরান্ত থেকে যে যেখানে যে অবস্থায় থেকেছে সেখান থেকে তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে হয় পালিয়ে গিয়ে অংশগ্রহণ করেছে, অথবা মুক্তিযোদ্ধাদের সেই অস্ত্র কেনার জন্য, মুক্তিযোদ্ধাদের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে জনমত যাচাইয়ের জন্য এই বিদেশে বাঙালিদের, যে সকল বাঙালি বিদেশে অবস্থান করেছিলেন তারা তাদেরকে সাহায্য করেছেন। আমরা সেই সাহায্য দিয়ে 9 মাস মাঠে ময়দানে থেকে যুদ্ধ করে স্বাধীনতা এনে দিয়েছি। দুর্ভাগ্য, স্বাধীনতার 40-41 বছর পরেও চক্রান্তর মধ্য দিয়ে আমরা হারিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবকে, আমরা হারিয়েছি ছোট শিশু রাসেলকে, হারিয়েছি আমাদের জাতীয় 4 নেতাকে। আজকে যদি পিছনে ফিরে যাই, আমরা আজকে লস অ্যাঞ্জেলস আমেরিকাতে এসে অসংখ্য বাঙালিরা আমাদেরকে বুকে জড়িয়ে ধরে একটি কথাই বলে, কেমন করে হতে পারে না বাংলাদেশ আজকে 41 বছর পেরিয়ে গেছে, আজকে আমরা বাংলার থেকে অনেক দূরে ছুটে এসে এখানে কেউ হোটেলে কাজ করছি, কেউ নিজেরা গাড়ি ড্রাইভ করছি। সেদিন আমরা মিছিলে থাকিনি, সেদিন আপনাদের মিছিলে আসতে পারিনি, কিন্তু বাংলাদেশ গড়ার কাজে এই মিছিলে আমরা আত্মনিয়োগ করছি, আমরা রেভিডেন্স পাঠাচ্ছি। তবুও বাংলাদেশের সেই দুর্নীতিমুক্ত, রাহুমুক্ত বাংলাদেশ করার আপনাদের প্রত্যয় কি? আমরা আপনাদের কাছে আজকে যে সম্বর্ধনা দিলেন, সত্যিকারই আজকে মনে পড়ে বারবার বঙ্গবন্ধু শেখ মুজিবের কথা, মনে পড়ে অস্ত্র সমর্পণ করার পরে উনি যে প্রত্যয় নিয়ে ক্ষুধার্ত মানুষের পাশে, নিরন্ন মানুষের পাশে, ওই ব্রিজ ভাঙা মানুষের পাশে, খাদ্যহীন মানুষের পাশে অক্লান্ত পরিশ্রম করে দেশটায় হাত তুলে দিয়েছিলেন, যে যাতে এই দেশ একদিন এই মুখরে পৌঁছে যাবে, কিন্তু পারেনি, পারতে দেওয়া হয়নি। আজকে আপনাদের কাছে এটা বলার নয়, আবার সেই ষড়যন্ত্র বঙ্গবন্ধু কন্যাকে সহ আওয়ামী লীগের
সকল জাতীয় নেতৃবৃন্দকে হত্যার মধ্যে দিয়ে ষড়যন্ত্র করছিলেন। কিন্তু আল্লাহ রহমান রাহিম যে অতিরিক্ত নেওয়া বঙ্গবন্ধুর পরিবারের প্রতি, বঙ্গবন্ধুর কন্যার প্রতি আল্লাহ রহমত ছিল এবং দূরের বা আপনাদের মতো মানুষের ভালোবাসা ছিল। বঙ্গবন্ধু কন্যা বেঁচে আছে এবং আছে। অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়েও আমরা আশা করি যে আপনারা যে সম্বর্ধনা আমাদেরকে আজকে এখানে দিচ্ছেন, যে ভালোবাসাটুকু দিচ্ছেন, বঙ্গবন্ধু কন্যার প্রতি এই দোয়াটুকু করবেন যে আমরা যারা যে কয়েকজন এমপি, শুধু এখানে নয়, আওয়ামী লীগের যে কয়েকজন এমপি আমরা নির্বাচিত হয়েছি, আমরা চেষ্টা করছি সেই ঘাতকদের বিচার করে ফেরার পরে আমরা আগামী দিনও সেই বঙ্গবন্ধু কন্যার সেই 2021 ভিশন আমরা সেইটাকে তুলে নিয়ে বাঙালি জাতির ইতিহাসে সেই প্রতীকবান সেই বক্তব্য ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় দিয়ে, বঙ্গবন্ধু কন্যার সেই আত্মপ্রত্যয় দিয়ে আমরা ফিরে যেতে চাই, আমরা পেতে চাই। বঙ্গবন্ধু সেই টুঙ্গি করে শুয়ে আছে, আমরা তার সেই কবর শুয়ে স্পর্শ করেছি, দোয়া করেছি যে হে জাতির পিতা, ঘুমিয়ে আছো নির্বৃত্তে একটি দুর্যোগ পল্লীতে, চেয়ে দেখো হাজারো বাঙালি আজকে লাখো পাগলের মতো ছুটে আসে সেই টুঙ্গি পাড়ার মাজারে, হাত তুলে চিৎকার করে বলে তুমি ঘুমিয়ে থাকো জাতির পিতা, দোয়া করো আমরা যেন তোমার স্বপ্ন আমরা পরিপূর্ণ করতে পারি। এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে আপনারা যারা আজকে দূরে আছেন, সেই 71 সালের মতো যুদ্ধে না গেলেও অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সেদিন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ সহযোগিতা করেছিলেন, আমরা আপনাদের কাছে প্রত্যয় দেব, রাখবো যে যেখানে যে অবস্থায় আছেন আমাদেরকে বুদ্ধি দিয়ে, আমাদেরকে সাহায্য করে বাংলাদেশের সেই মানুষদেরকে যে পর্যায়ে হাসিনা তুলে নিয়ে এসেছেন, সেই আর একটু সহযোগিতা দিয়ে আমাদের সেই বাঙালিদের সেই প্রত্যয় ব্যক্ত করব যে যাতে ক্ষুধামুক্ত বাংলাদেশ, দরিদ্রমুক্ত বাংলাদেশ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সফল করতে পারি। এই আশা ব্যক্ত করে আপনাদেরকে সকলকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ ভাই। এবং দুর্নীতির কথা যখন বললেন সেই প্রসঙ্গে বলতে চাই, আমরাও এই দেশে অনেক বছর হয়ে গেছে, আমরা ফিরে যেতে চাই। শুধু একটা দুর্নীতিমুক্ত যদি দেশ হয়, আমরা সেখানে ইনভেস্ট করতে পারি, আমরা সেখানে একটু ভালোভাবে থাকতে পারি। আমাদেরও বয়স হয়ে যাচ্ছে, বাচ্চারা যার যার মতো করে বড় হয়ে চলে যাচ্ছে, আমরা এবার কতদিন এই দেশে থাকবো? আমরা ফিরতে চাই। আপনাদের কাছে আমরা সেই অঙ্গীকারটা চাই যে দুর্নীতিমুক্ত দেশ হবে এবং আমরা ফিরে যাব। ধন্যবাদ আপনাকে। এবার বক্তব্য রাখবেন সংসদ সদস্য জনাব হায়াতুর রহমান খান, ময়মনসিংহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকারের যে দায়িত্ব ছিল, তার মানে আমরা স্থায়ী কমিটি থেকে এসেছি একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমার মনে হয় লস এঞ্জেলেসে আমরা পুরোপুরি না হলেও অনেকটাই সাফল্যমণ্ডিত করে তুলেছি। একটি কথা বলবো যে আমাদের বাংলাদেশের মানুষ যেখানেই আছে, আমি জানি না অন্ততপক্ষে নিউ ইয়র্ক, ওয়াশিংটন এবং লস এঞ্জেলেস, এই লস এঞ্জেলেসে আমাদের প্রাণটা ভরে গিয়েছে। কারণ আপনাদের সঙ্গে আমাদের যে মত বিনিময়, আলাপ আলোচনা, এতে অনেক আমরা শিক্ষণীয় ব্যাপার পেয়েছি। অনেকেই আমাদেরকে অনেক প্রশ্ন করেছে এবং আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আসলে এটাই হওয়া উচিত। অবাধ তথ্য প্রবাহ না থাকলে, এই যে দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা আমার সংসদ সদস্য বলেছেন, তখনই হবে যখন অবাধ গণতন্ত্র থাকে, অবাধ তথ্য প্রবাহ থাকে।
যারা সাংবাদিক ভাইরা আছেন, তারা যদি সত্য মিথ্যা জিনিসগুলা তুলে ধরেন, তাহলে মনে হয় যে আমরা অনেক কিছু করতে পারবো এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারবো। এবং আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে টেলিভিশন, রেডিও এবং সকল জায়গায় অবাধ তথ্য প্রবাহ যাতে হয় সেই বন্দোবস্ত করে দিয়েছেন। আপনারা ঠিকই আছে, আপনারাও জানেন যে আমরা এখনো দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারি নাই, তবে আমরা অনেক ধাপ এগিয়ে গেছি। মাননীয় প্রধানমন্ত্রী উনার দৃঢ়তায় এইবার যখন আমরা ক্ষমতায় এসেছি, ইনশাল্লাহ অনেকটাই কাটিয়ে উঠছি। আমরা যারা সংসদ সদস্য হয়েছি অনেকেই গ্রাসরুট লেভেল থেকে উনি নমিনেশন দিয়েছেন, সেখান থেকে উঠেছে। 20-25 বছর, আমার 44 বছরের রাজনীতি, এইভাবে তিনি দেখে দেখে যারা ভালো সৎ তাদেরকে উঠিয়ে আনছে। এরপরেও যে দুর্নীতি নাই এটা আমরা বলবো না, তবে চেষ্টা করছি। আপনারা দোয়া করেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তিনি যাতে বেঁচে থাকেন। আমরা জানেন সবে এখানে সকলে সুধীমণ্ডলী সব কিছুই জানেন। আমাদের যে ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ গড়া, অর্থাৎ ডিজিটাল বাংলাদেশ মানে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়া, সেটা দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি অগ্রসর হচ্ছেন। আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, যেটা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল যে আমরা ডিস্ট্রিক্ট পর্যায়ে আমাদের যে ডিজিটাল পদ্ধতি এটা চালু করব। ইতিমধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারা গ্রাম পর্যায়ে অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে তথ্য কেন্দ্র সেবা খোলা হয়েছে। আপনারা জানেন সকলেই প্রায় গ্রামের বাংলাদেশে এসেছেন এবং গ্রাম পর্যায়ে যে ইউনিয়ন আছে সেখানে ইউনিয়নের একটা বিল্ডিং থাকে, সেইখানে আমরা অবাধ তথ্য, যেখানে বিদ্যুৎ নাই সেখানে সৌর বিদ্যুৎ দেওয়া আমাদের এই কম্পিউটার এবং অন্যান্য নেটওয়ার্কের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গায় যোগাযোগ হচ্ছে। তার মানে আমরা যে ওয়াদা করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী যে ওয়াদা করেছিল যে ডিস্ট্রিক্ট পর্যায়ে আমাদের তথ্য পাওয়া যাবে, এটা এখন গ্রাম পর্যায়ে চলে গেছে। এতে এত সুবিধা হয়েছে যে আগে ঢাকা চলে আসতে হতো, এখন আর ঢাকা চলে আসতে হবে। দুর্নীতি মুক্ত করার জন্য আমি একটু লম্বা সময় নিতেছি, মনে কিছু নেবেন না। দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার জন্য যেখানে যেইভাবে দুর্নীতি মুক্ত করা যায়, যে অনলাইনে সব কিছু হচ্ছে, টেন্ডার হইতেছে অনলাইনে, আপনারা জানেন এটা সত্য কথা। ভর্তি এবং অন্যান্য জায়গায় যেখানে দুর্নীতি ছিল, আপনারা এটা সত্য কথা। আপনারা হয়তো আওয়ামী লীগের সাথে অনেকেই জড়িত দেখেছেন অতীতে, এবং এইটা সত্য কথা যে টেন্ডার দিতে গেলে যারা মস্তান আছে তাদেরকেই শক্তি দেয় এটা প্রতিহত করতে হইতো। এখন আর সেটা নাই। অনলাইনে টেন্ডার হইতেছে, অনলাইনে ভর্তি হইতেছে, অনলাইনের সিট ভাগাভাগি হইতেছে, মানে ইউনিভার্সিটি। এই সব করার পরে আমাদের যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ যে করব আমরা, আপনারা জানেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী গ্রাম পর্যায়ে যে চিন্তা ভাবনা করেছেন, সামাজিক বেষ্টনী, একটা হলো আমাদের খাদ্য নিরাপত্তা বেষ্টনী করেছেন, আরেকটা হলো সামাজিক নিরাপত্তা বেষ্টনী। এখানে যাতে গ্রামের লোক যারা অবহেলিত ছিল এবং গ্রাম এবং শহরে যে পার্থক্যটা ছিল সেটা কমায় আনার জন্য বিভিন্ন প্রকার আপনার ভাতা দেওয়া হচ্ছে। মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা, এরকম নানান রকম ভাতা দেওয়া হচ্ছে যাতে তাদেরকে সামাজিক নিরাপত্তা দেওয়া যায় এবং তারা যাতে কিছুটা সুখে শান্তিতে। আপনারা যারা গ্রামের থেকে এসেছেন আপনারা খবর নিয়ে দেখেন, আগের থেকে ইনশাল্লাহ আমাদের গ্রামের লোক সুখে শান্তিতে থাকে এবং শহর এবং গ্রামের মধ্যে পার্থক্য দূর হয়ে গেছে। সুতরাং অনেক কিছু বলার ছিল কিন্তু সময়ের অভাবে বলবো না। এই জন্যই
যে আপনারা হয়তো ধৈর্য হারা হয়ে যাবেন, তবে এইটুকু আপনাদের কাছে অনুরোধ করব, যখন এখানে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী উনি, আমরা তাদেরকে এই কাছের থেকে দেখি, তার চাও পাওয়ার কিছু নাই। মা বাবা ভাইয়েরা হারাইছে, 2 জন বোন ছিল, তারা জীবিত আছে, তার পাওয়ার কিছু নাই। পার্লামেন্টারি বোর্ডে মানে আমাদের এমপিরা, আওয়ামী লীগের এমপিরা নিয়ে যখন বসেন, তখন উনি খোলাখুলিভাবে ঘরোয়া পরিবেশে অনেক কিছু বলেন, আমাদের উপদেশ দেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ কিভাবে গড়তে হবে। দুর্নীতি না মুক্ত হইলে আমাদের বাংলাদেশ, আমরা ডিজিটাল বাংলাদেশি বলি আর সোনার বাংলা কিছুই করা যাবে না। সুতরাং আপনারা বিদেশ থেকে দোয়া করেন যে আপনাদের সাথে আমাদের আলাপ হয়েছে ঘরোয়া পরিবেশে, এবং আপনারা অনেক সুন্দর সুন্দর আমাদেরকে উপদেশ দিয়েছেন। স্পেশালি যে আমাদের যে প্রচারটা যেটা হচ্ছে, আমরা সেটা সঠিকভাবে রেডিও টেলিভিশনে প্রচার করতে পারছি না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা আমাদের মনে রাখব, এবং বাংলাদেশে ফিরে গিয়ে আমরা এটা যাতে আমরা সাকসেসফুল হইতে পারি সেইভাবে চিন্তা ভাবনা করব। আর এটা তো আমাদের আসলে কি বলবো, এতটুকু আন্তরিকতা আপনারা এখানে দিয়েছেন গতকালও, আজকেও। আমি এই সুন্দর আয়োজনের জন্য যারাই করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং সাথে সাথে আপনারা এইখানে শুধু আপনাদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন না, আপনারা যে বাংলাদেশ সম্বন্ধে চিন্তা ভাবনা করেন, সেই জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর বিশেষ কিছু বলবো না। আমার বক্তব্য শেষ করার আগে আমি শুধু একটা বিনীতভাবে অনুরোধ করব, আমরা এই 4.5 বছর 4.25 বছরে এইবার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেভাবে অগ্রসর হচ্ছি, আমাদের যেভাবে উন্নয়ন হচ্ছে, গ্রামে গঞ্জে রাস্তাঘাট, বিদ্যুৎ, স্কুল কলেজ মাদ্রাসা সবখানে, খাদ্য নিরাপত্তা সবখানেই উন্নতি হচ্ছে। এখন আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো, আল্লাহ সব কিছু করেন, মানুষ হইল উছিলা। বঙ্গবন্ধুর কন্যা, জাতির জনকের কন্যা শেখ হাসিনা যাতে জীবিত থাকে, তিনি যাতে নির্বিঘ্নে তার কাজ করে যেতে পারেন। আর দোয়া করবেন, বারবার দেখেছেন এই 5 বছরই কিছু করা যায় না, সব কিছু সামাল দেওয়া যখন অগ্রসর হয় তখনই চক্রান্তের মাধ্যমে, আমরা তো গণতন্ত্রে বিশ্বাস করি, আপনারা জানেন জাতির জনক সহ 4 নেতা সহ সকলকেই আমাদের এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে চক্রান্তকারীরা, সকলেই জানেন এটা। কিন্তু একটা জিনিস জানবেন, আমরা আওয়ামী লীগ যারা করি, আমাদের নেত্রী গণতন্ত্রে বিশ্বাস করে, এই ষড়যন্ত্রে বিশ্বাস করে না। ষড়যন্ত্রের কাছে আমরা বারবার মাইর খাই। 2001 সালে, কারণ 96 থেকে 2001 সালে আমাদের নেত্রী যে উন্নয়ন করেছিলেন, পরবর্তী সময়ে সকলেই আশা করছিল যে আমরা ক্ষমতায় আসব, কিন্তু চক্রান্তের কাছে আমরা হেরে যাই এবং আসতে পারি নাই। এবং 2001 সালে এসে আপনারা জানেন যে 2006 সালে তারা কি করেছে। যাই হোক, এইবার আমার বিনীত অনুরোধ, আপনারা দোয়া করেন যে এটাই আমরা চাই যে আরেকবার যাতে জনগণ আমাদেরকে ভোট দেয় এবং আমরা এই দেশকে একটা নির্দিষ্ট মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্দিষ্ট দিকে নিয়ে যেতে পারি। এই কথা বলে আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল দিয়ে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের বাংলাদেশ, চিরজীবী হোক। এবার আমাদের প্রিয় খালাম্মা, আপনারা লস অ্যাঞ্জেলেসের সবাই জানেন, আমাদের অনেক পরিচিত লিলি চৌধুরী, কুড়িগ্রামের সংসদ সদস্য, উনি এবার কিছু বলবেন। আমাদের খালাম্মা লিলি চৌধুরী।
মনে হয়। আসসালামু আলাইকুম। উপস্থিত আওয়ামী লীগের অ্যাডভাইজার সাহেব এবং আমার সাথী 3 বন্ধু সংসদ সদস্যদ্বয়, উপস্থিত এই এলের বিভিন্ন সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা এসেছি 4 জন বাংলাদেশের উন্নয়নকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার একটা পরিকল্পনা নিয়ে। আমরা 4 জনই জুট ও বস্ত্রের স্ট্যান্ডিং কমিটির মেম্বার। জুটকে একসময় বলা হতো সোনালী, পাটকে বলা হতো সোনালী ফসল। পরের দিকে দেখা গেছে যে এমন সময় আস্তে আস্তে এটা বিলুপ্তির পথে চলে গিয়েছিল। মানুষ পাট আবাদ করতে, কৃষকরা ভয় পেত, হাটে নিয়ে যেতে পারতো না, বিক্রি হতো না, কষ্টে দুঃখে এমনও দেখা গেছে যে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে, কিন্তু বিক্রি করতে পারেনি। সেই পাটকে বর্তমান সরকার অনেক চেষ্টা চরিত্র করে বাংলাদেশের যে জুট মিলগুলো আছে আমরা চালু করেছি এবং অনেক উন্নত পাটের আবাদ হয়েছে, যে পাট দিয়ে আমরা মনে হয় বিভিন্ন দেশেও আমরা এগিয়ে যেতে পারবো। এই একটা উদ্দেশ্য নিয়ে আমাদের এখানে আসা। এসে আপনাদের সঙ্গে পরিচিত হয়ে আমি আনন্দিত, কারণ আমি প্রায় আসি। আমার সন্তান এখানে আছে, তাকে দেখার জন্য আসি। অনেকের সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠতা, যেমন আমার মেয়ে বলল খালাম্মা দ্বারা আপনাদের অ্যাডভাইজার, কিন্তু সে আমাকে খালা বলে। তেমনিভাবে এই আমাদের একসঙ্গে দুটো কাজ হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যারা আমরা মহাজোটের সরকার, আমরা চাই বাংলাদেশকে উন্নত থেকে উন্নতর করতে। যেমন গার্মেন্টস বাংলাদেশে প্রায় বিভিন্ন দেশে একটা বিরাট মার্কেট পেয়েছে। আমরা চাই আপনারা যারা আছেন তারা সহযোগিতা দেবেন, সাহায্য করবেন, পাটকে যেন আমরা অনেক সোনালী আসে সত্যি পরিণত করতে পারি। যেমন এখানে কাউন্সিলর সাহেব আছে, তিনিও কিন্তু আমাদেরকে এটা সহযোগিতা দিতে পারে। মহাজোটের সরকার, আপনারা দেখেছেন যে এই সরকার অনেক উন্নয়ন করেছে, অনেক ভালো কাজ করেছে। কিছু ভুল ত্রুটি আছে, সেই ভুল ত্রুটিগুলো আপনার যেহেতু একটা দলের এখানে ম্যাক্সিমাম যারা আছেন তাদের কাছে আমরা চাই বাংলাদেশটা একটা সফল বাংলাদেশে যেন পরিণত হয়। এই জন্য আপনাদের এই লস এঞ্জেলসে যারা আছেন তারা সহযোগিতা দেবেন, যাতে সরকার এগিয়ে যেতে পারে, কাজ করতে পারে, দেশকে সারা বিশ্বের বুকে যেন ভালোভাবে পরিচিত করতে পারে যে এই দেশ হচ্ছে সত্যিকার সৎ এবং উন্নত করার জন্য তারা এগিয়ে গেছে। আপনাদের কাছে এই আবেদন রেখে ভদ্র মহোদয় এবং মহিলাগণকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ জনাব লিলি চৌধুরী, আমাদের খালাম্মা, আপনার সুন্দর বক্তব্যের জন্য। এবার ডক্টর রবি কিছু বলবেন, এরপরে আমরা আর বেশি সময় নিব না।
আমাদের ধন্যবাদ জ্ঞাপন করতে আসবেন আওয়ামী লীগের ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের সভাপতি জনাব শফিকুর রহমান। ডক্টর রবি কিছু বলবেন তার আগে। ধন্যবাদ। আমি আসলে আমাদের মাঝে আছেন কিছু সমাজসেবী এবং ফ্রেন্ডস ক্লাবের মেম্বার, তাদেরকে আমি একটু অ্যাকনোলেজ করে যাচ্ছি। আমাদের মাঝে আছেন ফ্রেন্ডস আতিক, এবং আমাদের মাঝে আছেন সমাজসেবক বাবলু ভাই, মোবারক হোসেন বাবলু ভাই, এবং বিশিষ্ট ক্রীড়াবিদ এবং অর্গানাইজার এবং সমাজসেবী এবং বাদামের পৃষ্ঠপোষক এবং ফ্রেন্ডস ক্লাবের পৃষ্ঠপোষক জামান ভাই। এবং অলসো আমাদের মাঝে আছেন ফ্রেন্ড বাবু, উনি আমাদের ক্রিয়া সম্পাদক, এবং পাটেল ভাইয়ের কথা ভালো হলো। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শোষিতের বিপ্লব দীর্ঘজীবী হোক। এবার আসছেন আওয়ামী লীগের লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার সভাপতি জনাব শফিকুর রহমান। আসসালামু আলাইকুম। আমাদের আগত সম্মানিত বাংলাদেশ সরকারের সংসদ বৃন্দ, বাংলাদেশ সরকারের বাংলাদেশের জনগণের প্রতিনিধি, আমাদের 4 জন প্রতিনিধি এখানে আছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কনসার্টে আসার জন্য, এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র স্টেট ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের সাথে ওনারা যে আমাদের একাত্মতা ঘোষণা করছেন, এই জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। দ্বিতীয়ত, আমরা এই অল্প সময়ের মধ্যে একটু ছোট্ট সম্বোধনার ব্যবস্থা করেছি। আমরা এত লোকজনও জোগাড় করতে পারিনি অল্প সময়ের মধ্যে, আর আসলে এটা একটা বাসা, এই জন্য অনেক কিছু করতে পারিনি, কিন্তু ভুল করে নিয়ে আপনারা অফ করে দেবেন। আর দ্বিতীয়ত, আজকে আমরা একটা শুভ দিনে আমরা একজনের একটা বার্থডে করতে যাচ্ছি। উনি আমাদের নেতা এবং উনি আমাদের গুরুজন, যার হাতে করিতে আমরা এখানে আওয়ামী লীগ করছি, এবং উনি আমাদেরকে নিয়ে এই গত 2 সপ্তাহ আগে আমাদের নেত্রীর সাথে উনি আমাদেরকে পরিচয় করে দিয়েছেন। ওনার নাম হল মোস্তাফিজ দারাবিল্লাহ ভাই। ওনার আজকে জন্মদিন আমরা পালন করবো। ওরা হলো এই 29তম জন্মবার্ষিকী আজ। আজকে এটা আমরা ওনার জন্মবার্ষিকী পালন করবো। 29 বললাম আর কি, আমরা বুঝে নেবেন। দ্বিতীয়ত, আমরা যুক্তরাষ্ট্র স্টেট ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে ওনাকে আজকে আমরা একটা গিফট দিব, যেগুলো বাংলাদেশ বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী। এই বইটা আমরা যুক্তরাষ্ট্র স্টেট ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে ওনাকে আমরা এটা উপহার দিব ওনার বার্থডে উপলক্ষে। এই বলে আমি আজকে আমাদের বক্তব্য সমাপনী করছি। ওনার বার্থডে আমরা পালন করবো সবাই মিলে, আর বার্থডে পরে ইনশাআল্লাহ আমরা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো সবাই মিলে। এই বলে আমি আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ শফিক ভাই। আমাদের মাঝে বৌদ্ধ সম্প্রদায়ের কিছু লোক উপস্থিত আছেন। আমাদের বাংলাদেশে ওনাদের ওপর যে ঘটনা ঘটেছে, আমরা চাচ্ছি 1 মিনিট তাদের জন্য সেই উদ্দেশ্যকে সামনে রেখে 1 মিনিট নীরবতা পালন করতে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসুন, এখন আমাদের সামান্য রিফ্রেশমেন্ট আছে এবং একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমি পাটেল ভাইকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পাটেল ভাই, তো আমাদের যে বঙ্গবন্ধু যে অসমাপ্ত জীবনী, এই বইটা ধারাবাহিকে ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে এবং একজন মুক্তিযোদ্ধার পক্ষ থেকে পাটেল ভাই ধারাবাহিকে আমাদের যে ছোট্ট উপহার, এই উপহারটা পাটেল ভাই ধারাবাহিকে দিলেন। জীবনীটা ছোট্ট উপহারটা দিবেন। এদিকে বইটা সামনে রাখে। দাদা ভাই এদিকে চান। ধন্যবাদ। এদিকে
আমাদের সাথে আরো উপস্থিত আছেন সিনিয়র সচিব মোহাম্মদ আশরাফুল মকবুল। আসুন সবাই মিলে তাকে হাততালি দিয়ে আচ্ছা ঠিক আছে। আমাদের সাথে আরো আছেন আমাদের লস অ্যাঞ্জেলেসের কনসাল জেনারেল জনাব এনায়তুর হোসেন ভাই। আসুন তাকে আমরা একটা হাততালি দেই। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোস্তাইন দারাবিল্লা ভাই, অ্যাডভাইজার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। আমাদের মাঝে আরেকজন উপস্থিত আছেন বিজিএমসি ডাইরেক্টর শামসুল হক, জনাব শামসুল হক।